সকল সুখের মূল হচ্ছে টাকা। আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার অনেক টাকা পয়সা আছে। এইসব আবেগদের জীবন চলে না, বাস্তবতা অনেক কঠিন। তোমার আমার সম্পর্ক এখানেই শেষ। হায় রে বেঈমান নারী, টাকার জন্য দুদিনের ভালোবাসা এক পলকে ভুলে গেলি। আমার মনে আঁকা যে ছবি খুব সহজে তোর মতো দিওয়ালি বলতে তাহলে একটা ভবিষ্যৎ তৈরি করে দেওয়া তোমার সুযোগ্যতা হয় না, আবার বাপ দাবি করো। লজ্জা করে না তোমার? আমার তো তোমার বাপ বলে ডাকতে আমার লজ্জা করে। ওয়াল্লাহ আমার কি হবে? আমি তো সেই জায়গা জমি সব বিক্রি করে 10 লাখ টাকা আমার ছাগলের জন্য দিছি ওর কাছে। এখন তাহলে আমার কি হবে? আমার তো সব শেষ। আল্লাহ, এই জন্য তোমাদের মতন গরিব সারা জীবন গরিবই থেকে যায়, এরা কোনোদিন বড় লোক হতে পারবে না। সে আমার বিয়ে করার কথা কই আমাকে ঠকাইছে। ঠিক কাজ করিস, তুমি মতন মেয়েকে সাথে এরকম হওয়া উচিত। তো চেহারা ভালো আর তোরা অমনি নিজেকে বিশ্ব সুন্দরী মনে করি। তুই এখানে কি করতে আসছিস? তুই ভেবেছিস এই কি মেঘা কান্দি আর আমি সব ভুলে যাবো? না, কখনো না। তুই মতো নষ্টামি ছেলে পেলে কি কখনো ক্ষমা করা উচিত না। তোর ওই নষ্ট চেহারা আর কখনো আমাকে দেখাবে না। ভুলে যাব আমিও ভেবেছি। ডিসক্লেমার। দিহিয়া মন গাড়িলা ও বন্ধু রে, তোরে পিরিতের আগুন জ্বালাইলা। দিহিয়া মন গাড়িলা ও বন্ধু রে, তোরে পিরিতের আগুন জ্বালাইলা। ও বন্ধু রে। বারবার ফোনটা দেখছিস ওকে, কি কও তাড়াতাড়ি কও। আমার সময় নেই। বারে দেখা সাক্ষাৎ করতে আসবা না? ভালোবাসি না তা, দেখা টিকা করবো, গল্প সল্প করবো, তারপর তো বাড়ি যাবা। শোনো, আব্বা আমার বিয়ে ঠিক করেছে। সে কি তুমি বলনি যে তুমি আমার ভালোবাসো? তা তুমি আমার কথা বলনি? না বলিনি। কেন বলনি? তুমি তো কোনো কাজ কাম করো না, যে তোমার বাপেরও টাকা নেই যে একটা ব্যবসা বাণিজ্য করবা। আব্বাকে কোন মুখে তোমার কথা বলবো? আমি তোমাকে অনেক ভালোবাসি, চলো আমরা পালাই বিয়ে করি। তোমার মাথা ঠিক আছে? তোমার পুলাই বিয়ে করে কি খাওয়াবা? আমি কাজ করবো, প্রয়োজনে আমি ভ্যান চালাবো, তাও তোমার আমি বিয়ে করবো, বিয়ে করে তোমার আমি খেতে দেবো। চলো আমরা বিয়েটা করতে হবে। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এইসব আবেগদের জীবন চলে না, বাস্তবতা অনেক কঠিন। দেখো, তোমার মতন গরিব ছেলেকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করতে চাইনি। তুমি তো আমার ভালোবাসছি, অন্য কারোর বিয়ে করে গিয়ে সুখ হতে পারবা না। সকল সুখের মূল হচ্ছে টাকা। আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার অনেক টাকা পয়সা আছে। সে অনেক বছর বিদেশ থেকে আইছে, সে বিয়ের পর আমাকেও বিদেশ নিয়ে যাবে। আর দেখতে এসে অনেক সোনা দানা দেছে, তারপর আইফোন দেছে, টাকা পয়সা দেছে। তোমার কি আছে? কেউ অনেক বছর বিদেশ থেকে তার মানে তো সে বুড়ো, তার বয়স মেলা। তাই তো আছে, কিন্তু টাকা পয়সা মিলা। বুড়ো হলে কি হবে? তাই বলে তুমি একটা তোমার থেকে বেশি বয়সের বুড়ো মানুষকে বিয়ে করবা? দেখো, তোমার সাথে আর ফাউল মারার সময় নেই। আমি আমার জানের সাথে এখন ভিডিও কলে কথা কব। তুমি আমাকে আর কোনোদিন ফোন দিয়ে আমাকে বিরক্ত করবা না। তোমার আমার সম্পর্ক এখানেই শেষ। হায় রে বেঈমান নারী, টাকার জন্য দুদিনের ভালোবাসা এক পলকে ভুলে গেলি। আমার মনে আঁকা যে ছবি খুব সহজে তোর মতো দিওয়ালি বলতে ও তুই একটা নিশি জাগিয়া দেখ কত যন্ত্রণা, চোখের এক ফোঁটা জল ধরাইয়া দেখ কত বেদনা। কেমন হাজার রাত জেগে থাকা কত চোখের জল, তোরে হে ভালোবেসে আমার এমন ফলাফল। জানি চাঁদের আলো রাতে আধার আলোকিত করে, তোরে ভালোবেসে আমার জীবন অন্ধকারে। ও তুই চাঁদের মতো আসতি যদি আমার মনের ঘরে। কিরে তুই এই জায়গায় বিড়ি টানতেছি? সারাদিন বাড়ি কোনো কাজ কাম নেই, যে রুফলের সাথে মিশি এই তামুক পাতা ডলতেছি, মদ খাতেছি, আবার এই ভিডিও দেখলাম তোর মুখি।
তোর জন্য আমার বাড়ি কাজ কাম করতে করতে আমার মাথার টান দিয়ে রয়েছে, চামড়া টামড়া সব শেষ হয়ে যেতেছে। তুই এসব কি শুরু করেছিস? আবার তোমার আবার কি খবর? তুমি এই রাস্তায় হঠাৎ কি করতে এইছো? কেন আমি এই জায়গায় আসায় তোর সমস্যা হচ্ছে? তাহলে আমি যাই, তুই এই জায়গায় গাঁজা খা। বিড়ি খাবো না কি করবো? তা চাকরি বাকরি করবো, টাকা পয়সা চাই, টাকা পয়সা তো দেবা না। তারপর ব্যবসা করবো, তুই কই যে কিছু টাকা দাও, তুমি তো টাকা পয়সাও দেবা না। বলবো না, তোর তো ওই কোনো কাজ কাম নেই। আর ওই চাকরির কথা কতিছি, চাকরিতে তো মেলা টাকার ব্যাপার। আর অনেক তো ওই খালি টাকা পয়সা হলেও হয় না, মানে মামা খালুরও ফেরা ঘোরা আছে। আর তুই তো ব্যবসার কথা কতিছি, তোর তো ওই 2-5 হাজার টাকায় কোনো ব্যবসা হয় না, তোর তো লাগে 2-5 লাখ টাকা। এত টাকা আমি কনে পাবো? আমার কি সেরাম জমি জমা আছে না? আমার গাতি গুষ্টি কেউ কিছু ঠিক আছে তাই তোরে আমি টাকা দিয়ে ব্যবসা করাবো? তাহলে একটা ভবিষ্যৎ তৈরি করে দেওয়া তোমার সুযোগ্যতা হয় না, আবার বাপ দাবি করো, লজ্জা করে না তোমার? আমার তো তোমার বাপ বলে ডাকতে আমার লজ্জা করে। জেরুর কথা শুনিস? এর নামেরই কি দম ছাড়া যায়? বলবো না, আমার সব বন্ধুরা কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, আর আমি কি করি? কেন তুই তো ওই গাঁজা খাস? এ আমি ছোটবেলাতে আমার ভাই বোন লালন পালন করতেছি, তারপরে আমার বাপ মার দেখাশোনা করতেছি, আর এন্ন পর্যন্ত তোর মতন যে রূপাল আমি খেটি মানুষ করতেছি। এই বুড়ো বয়সে আমি আর কত খাটবো? তুই আমার আর কত খাটতি করতেছিস? আব্বা এখন শোনো, আমি তোমার ভালো করে একটা কথা বলি দেই, আমি অত শত কিন্তু বুঝিনি। চাকরি বাকরি দিতে চাইলে দিলি না, আমার তাতে কোনো দুঃখ নেই। ব্যবসা করতে টাকা চালাম দিলি না, আমি তাতে কিন্তু কিছু বলতেছি না। কারণ আমার শেষ কথা, আমি যাবো বিদেশ। বহুত টাকা পয়সা লাগবে, তোমার টাকা পয়সার ব্যবস্থা করতে দাও। একবারে বিদেশ? দেশের খাবার শেষ, বিদেশে যে কষ্ট তুই কি টেকতে পারবি? আমার টাকা কটা কি তুই ফাউ ফাউ উড়িয়ে আসবি? আব্বা তোমার ওসব কিছু ভাবা লাগবে না, বিদেশে যত কষ্ট হোক আমি বিদেশ যাব, এটা আমার শেষ ডিসিশন। আর তুমি টাকা পয়সার ব্যবস্থা করে দাও। বিদেশ পাঠানির মতন অত টাকা আমার কাছে নেই। আমি অত শত কিছু বুঝি নে, আমি বিদেশ যাব, এটা আমার শেষ কথা। আর নয় আমার যদি বিদেশ না পাঠাই যাও, আমি যে তোমার কি করতে পারি সেটা তোমার চিন্তার বাইরে, কথাটা মাথায় রেখো। আল্লাহ, আমার এই সওয়াল কি কোনোদিন মানুষ হবে না? আরে না, তুমি বুঝতে পারছো না, এখন 5-4 লাখ টাকায় বিদেশ পাঠানো যায় না, পুরোপুরি 10 লাখ টাকা লাগে এখন বিদেশ পাঠানোর জন্য। দেখো বাবু, তোমাকে আমি অনেক ভালোবাসি, সেই জন্য তোমাকে আমি বলতেছি না, আমার অন্য লোকের কোনো অভাব নেই। যাই হোক, তুমি 20,000 টাকা কম দিও, আর তোমার পাসপোর্ট আমি রেডি করতেছি, আগামী মাসে তোমার ফ্লাইট রেডি করতেছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, বাবা বাসা না? আচ্ছা তাহলে রাখি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা ভালো আছো? জি চাচা, ভালো আছি। আপনি কেমন আছেন? আপনার দিনকাল কেমন যাচ্ছে? আর দিনকালের কথা বললো না বাবা, ছেলেটা নিয়ে আসি বড় বিপদে। সারাদিন গাঁজা মদ খেয়ে বেড়াবে, আর এখানে ওখানে টোটো করে ঘুরে বেড়াবে। আমার কোনো কোথাও শুনবে না, কোনো কাজ কামও করবে না। ওর নিয়ে যে আমি কি করি? কেন চাচা, আপনার ছেলে কাজ কাম কিছুই করে না? না বাবা, ও সারাদিন কোনো কাজ কাম করবে না, এনে ওনে টোটো করে ঘুরে বেড়াবে, গাঁজা মদ খাবে। আর ওর নিয়ে আমি বড় বিপদে আছি। তাহলে চাচা একটা কাজ করেন, আপনার ছেলেকে বিদেশ পাঠাই দেন, তাহলে সেও অনেক টাকা ইনকাম করবে আর আপনার কষ্ট দূর হয়ে যাবে। আরে কি বলছো বাবা? এই সওয়ালের বিদেশ পাঠাবো? এত টাকা পয়সা তো আমার কাছেও নেই। আরে চাচা, টাকা নেই তাই কি হয়েছে? জমা জমি আছে, যা বিক্রি করে দেন। আরে না বাবা, আমার ওই জমি জমা বেশি নেই, ওই তো ধানের জমি আর ওই ভিটি বাড়ি দর ছাড়া আমার আর কিছু নেই। চাচা তাহলে ওই জমিগুলোই বিক্রি করে দেন। কি বলছো বাবা? এই জমি জমা যদি বিক্রি করে দেই তাহলে আমি থাকবো কোনে আর খাবো কি? আরে চাচা, ছেলে যখন টাকা পাঠাবে তখন আপনার আর খাওয়ার কষ্ট হবে না, আর থাকলেও থাকার কথা, দুই হাতে টাকা ইনকাম করবে আপনার ছেলে। আর তখন কি সে এই গ্রামে পড়ে থাকবে? সে তো শহরে ফ্ল্যাট কিনবে। তারপরেও বাবা, এই বাপ দাদার সম্পত্তিটুকু আমি বিক্রি করে দেবো? এই জন্য তোমাদের মতন গরিব সারা জীবন গরিবই থেকে যায়, এরা কোনোদিন বড় লোক হতে পারবে না। কারণ কি জানো, এদের ইমোশনাল বেশি, এদের এই আবেগের কারণে এরা সারা জীবনেই গরিব। ঠিক আছে বাবা,
ছেলের জন্য আমি এই জমি জমা বিক্রি করব, সে যদি সুখী থাকে তাহলে আমিও সুখী। আমি বা আর কতদিন বাঁচবো? এই তো লাইনে আইছেন, টাকা রেডি রাখেন 10 লাখ, আমি কালকে এসে নিয়ে যাব। এখন আমি গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন ভাই? আমি ভাই আছি একটু চাপের মুখে। কেন ভাই, কি হয়েছে? না তেমন কিছু না, বিদেশ থেকে তো কয়েক বছর পর পর দেশে আসি, আর বাড়ি আসলে এই এলাকার লোক বলে তাদের বিদেশ পাঠাতে। আমি না হয় এলাকার ছেলে হয়ে তাদের জন্য বিদেশে একটা কাজ ঠিক করে দিতে পারি, কিন্তু তাদের তো হবে না, বিদেশ যেতে হলে অনেক টাকা পয়সা লাগবে, আর ওরা টাকা পয়সা কোথায় পাবে? ভাই আপনি অনেক ভালো মানুষ, এই বাজারে কি এটার উপকার করে বলেন তো? সবই ভাই আপনাদের দোয়া। আচ্ছা ভাই, আপনি তো লোন টোন দিয়ে থাকেন। জি ভাই, আমার কাজই তো সেই লোন দেওয়া। আচ্ছা ভাই, আপনাদের অফিসে বিদেশ যাওয়ার জন্য লোনের কোনো ব্যবস্থা নেই? কি করেন, বিদেশ গিয়ে মাসে মাসে টাকাগুলো পাঠিয়ে পরিশোধ করে দিবে। আছে তো, বিদেশ যাওয়ার জন্য ভালো একটা সুবিধা আছে। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে লোন দেওয়া হয়, আর সেটা কম লাভে মাসে মাসে পরিশোধ করতে হয়। আচ্ছা ভাই, তাহলে একটা উপকার করে দেন, আমার গ্রামে গরিব বেকার ছেলেদের জন্য একটা লোনের ব্যবস্থা করে দিন। আরে ভাই, আপনি তো গরিব মানুষের উপকারই করতেছেন, আর আমি তো সবসময় লোন দিয়েই থাকি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি লোনের বিষয়টা দেখছি। লোন দিলে তো আমার লাভ, করবো চিন্তা হয়তো এবার হতে পারে। আপনি অনেক ভালো মানুষ ভাই, আল্লাহ আপনাকে মঙ্গল করুক। ভাই চা খাবেন? না ভাই, আর খাবো না, আজকে অনেক কাজ আছে, অন্যদিন খাবো। আজ আসি। ঠিক আছে ভাই, অন্য একদিন দেখা হবে। এখন গোপনে আর প্রেম চলবে না, প্রেম চলিবে কেমন আছো? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তবে তো একটু বিদেশ থেকে আইছি, কাজ করতেছি। বিদেশের কাজগুলো আমাকে দেখতে হয়, আর আমি বিদেশ থেকে আসার পর বিদেশে ওদিকে অনেক সমস্যা হচ্ছে। আপনি আমাকে কবে নিয়ে যাবেন বিদেশে? যাবো, খুব তাড়াতাড়ি তোমাকে নিয়ে যাবো। আমি এবার গিয়ে তোমার জন্য একটা ফ্ল্যাট কিনবো, তারপরে এসে তোমাকে বিয়ে করে নিয়ে যাবো। তুমি অনেক সুন্দর। তাই আমার তো বিশ্বাস হয় না, আপনি মিথ্যে বলতেছেন। আমার তো অনেক সুন্দরী মেয়ে আছে বিদেশে, তাদের চেয়ে আপনি আমাকে ভুলে যাবেন। আরে না, বিদেশের সাথে আমার থেকে তুমি অনেক সুন্দরী, তোমাকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব না। যেই তোমাকে দেখবে সে তোমার রূপের প্রেমেই পড়ে যাবে। আরো আমার লজ্জা করে। আরে কেন লজ্জা তোমার? আচ্ছা তুমি এখানে, আর আমি তোমাকে সব জায়গায় খুঁজতেছি। তুই আবার আমার খুঁজবি কেন? তোর তো আমার থেকে ভালো জায়গায় বেশ খুঁজবি। দেখি বিয়ের দাওয়াত দিতে আসলি আমাকে। তুমি আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। টাকার লোভে আমি তোমার ভালোবাসা ভুলে গেছি, এটা করে আমার উচিত হয়নি। আমার ভুল আমি বুঝতে পেরেছি। আচ্ছা, তেমন কথা বলতেছিস, কি হয়েছে তো? ওই লোকটা অনেক খারাপ, ও আমার সাথে প্রতারণা করেছে। সে আমার বিয়ে করার কথা কই আমাকে ঠকাইছে। ঠিক কাজ করিস,
তোর মতন মেয়েকে সাথে এরকম হওয়া উচিত। তোর চেহারা ভালো আর তোরা অমনি নিজেকে বিশ্ব সুন্দরী মনে করিস। তুই এখানে কি করতে আসছিস? তুই ভেবেছিস এই কি নেকা কানবি আর আমি সব ভুলে যাবো? না, কখনো না। তোর মতো নষ্টামি ছেলে পেলে কি কখনো ক্ষমা করা উচিত না। তোর ওই নষ্ট চেহারা আর কখনো আমাকে দেখাবে না। ভুলে যাব আমিও ভেবেছি। বুঝলে বাবু, এতদিনে আমার মাথার বোঝাটা একটু কমলো। কেন, কি হয়েছে সেটা? আর বলো না, ছেলেটার নিয়ে বড় চিন্তায় ছিলাম। দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। সঙ্গ ভালো না, সবসময় বাজে ছেলেদের সাথে মিশে গাঁজা মদ খেয়ে বেড়েছে। এখন তার বিদেশ পাঠাই দিচ্ছি, আমার চিন্তাটাও একটু দূর হলো। এখন ছেলেটার একটা ভালো ভবিষ্যৎ হবে, আমি মরিও একটু শান্তি পাবো। এই মাহফুজ, এ কনে যাচ্ছি? এত দূরে এটি কনে যাচ্ছি? চাচা আর কই না, বিদেশ যাওয়ার জন্য অনেক কষ্ট করে জায়গা জমি টমি বিচি বাসার কাজ 10 লাখ টাকা দিলাম। এখন শুনি সে অনেক লোকের কাছে সেটারই করে টাকা নিয়ে পুলাইছে। সে কি? আরে না, তার কথা ভুল আছে। বাদশা তো অনেক ভালো ছিল। চাচা আমিও তাই ভাবিলাম। এখন শুনি কি গ্রামের তে অনেক টাকা পয়সা নেছে ছেলেপিলিকে কাছে বিদেশ যাওয়ার কথা কই, তার এখন কোনো খোঁজ খবর নেই। কি বলছো ভাই, তোমার মাথা ঠিক আছে? আমার কাছে তো গরিব ছেলেগুলিকে বিদেশ পাঠানোর জন্য 50 লাখ টাকা লোন নিয়েছে। এখন আমার টাকার উপায় কি হবে? বললা আমার কি হবে? আমি তো সেই জায়গা জমি সব বিক্রি করে 10 লাখ টাকা আমার ছাগলের জন্য দিছি ওর কাছে। এখন তাহলে আমার কি হবে? আমার তো সব শেষ। আল্লাহ! চাচা, চাচা, ও চাচা, চাচা। ও চাচা, চাচা, চাচা তো মরি গেছে। ও খাবার ডেকে নিয়ে আসি আমি। Run. আশিক আশিক, তুই এ জায়গায় দাঁড়ায় গাঁজা খাচ্ছিস আর তোর বাপ ওইদিক মরি গেছে। ও মরে মরুক গে যাক, আমি তার বাবা মানিনি। যে সওয়ালের একটা আবদার পূরণ করতে পারে না, আমি তার বাবা মানিনি। হায় রে কুলাঙ্গার, তোর জন্যই তোর বাবা মরি গেছে। তোর বাবা সব জায়গা জমি বিচি 10 লাখ টাকা গুছাইলো তোর বিদেশ যাওয়ার জন্য। সে টাকা এক দালালের দেশে সে টাকা টাকা সব নে কুলাই চলে গেছে। সেই জন্যই তোর বাবা স্টক করে মরি গেছে। আব্বা আমার জন্য এত কিছু করেছে, আর আমি আব্বার জন্য কি করলাম? আব্বা বাজার আবার কত গালে গালাজ করেছি। আব্বা তুমি আমার মাফ করে দিও আব্বা। আল্লাহ, তুমি আমার আব্বার ক্ষমা করে দিও আল্লাহ। আব্বা, আল্লাহ তুমি আমার আব্বার বেরিয়ে আমার নাও আল্লাহ।